5ই অগস্টের আগেই এক অজানা নির্দেশ, নিজের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের দেশ ত্যাগে উৎসাহিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র বলছে, শেখ হাসিনা সরকারের পতনের মাত্র একদিন আগে 4ই অগস্ট দেশের বাইরে থাকা এক আত্মীয়কে মোবাইল ফোনে বার্তা পাঠান তিনি। সেখানে লেখা থাকে, নো ওয়ান স্টে হিয়ার। এই বার্তার অর্থ বুঝে নিতে কারো সময় লাগেনি। নির্দেশ পেয়ে ওই আত্মীয়, যিনি একজন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি আশ্রয় নিয়েছেন অস্ট্রেলিয়ায়। জানা গেছে, শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দেরই দেশ ছাড়ার নির্দেশ দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি নির্দিষ্ট গোপন বার্তা পাঠান তিনি, একটি পরিবার, একটি দল, একটি বার্তা, দেশ ছাড়ো। পরদিন 5ই অগস্ট ভোরে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতের উদ্দেশ্যে রওনা হন। পরে সেখান থেকে শেখ রেহানা লন্ডন চলে যান। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য নিরাপদ আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে। কেউ কেউ রয়েছেন ভারতেও। এখন পর্যন্ত কেবল একজন সেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের সন্তান। সরকার পতনের মাত্র একদিন আগেই শেখ হাসিনা যেভাবে ঘনিষ্ঠদের সিগন্যাল দিয়েছেন, তা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছে। এই পরিকল্পনা কি ছিল পূর্ব পরিকল্পিত? আর যারা দেশের জন্য শপথ নিয়েছিলেন, তারা কি শুধু নিজেদের সুরক্ষা নিয়ে ভাবলেন? জয়া হাসান, NPB নিউজ।